নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো লোভনীয় স্বাদের সরষে মিনার কাপের একটি মজাদার রেসিপি। এইভাবে একবার সরিষা মিনার কাপের রেসিপি করে খেয়ে দেখবেন, ইলিশ মাছের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এটা খেতে এতটা মজা হয়, আপনারা একবার খেলে এর টেস্ট আপনার মুখে লেগেই থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে সরিষা মিনার কাপের রেসিপিটা শুরু করা যাক। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো প্রথমে আমি এখানে মিনার কাপ মাছের 6 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু মাছের সাইজটা একটু বড় দেখে নিয়েছি, আপনারা কিন্তু ছোট বড় ইচ্ছা মতো করে নিতে পারেন। মাছটাতে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে আমি সরিষা মিনার কাপের যে মশলাটা লাগে সেটা দেখিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা সরিষা আর দিয়ে দেব 2 চামচ কালো সরিষা। এগুলো কিন্তু পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমি সরিষা মিনার কাপ করব, সেজন্য সরিষার পরিমাণটা বেশি লাগবে। তো আমি এই দুটো কিন্তু ভালো করে আমি বেটে নেব। তো সরিষাটা কিন্তু আমার ভালো মতো বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে নেব। সরিষা বাটাটা একটা বড় দেখে বাটিতে আমি তুলে নিয়েছি। এখানে এবার 1 মগের মতো আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে সরিষাটা ভালো করে জলের সাথে গুলিয়ে নিতে হবে। তারপরে দেখবেন সরিষার জলটা যখন আমি ঝোলে ঢেলে দেব, তলায় একটা কালো আস্তরণ পড়ে, ওটা আমি ফেলে দেব। আপনারা যদি এটা ফেলতে না চান তাহলে এভাবেও বেটে কিন্তু রান্না করতে পারেন। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সরিষা ইলিশ করব, এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে। অন্য কোনো সয়াবিন তেল বা অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। তেলটা দিয়ে ভালো মতো আমি তেলটা গরম করে নেব। তারপর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো করেই ভাজতে হবে, একেবারে হাই হিটে করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছের কালারটা নষ্ট হয়ে যাবে, মাছগুলো পুড়ে যাবে। তো আমি মাছগুলো 4 থেকে 5 মিনিট মতো তলের পাশটা ভেজে নিয়েছি। এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো আমি কিন্তু একেবারে মুচমুচে করব না, ঠিক এরকম হালকা হালকা ভাজা ভাজা করব। যেহেতু সরিষা ইলিশ করব, মেলা ভাজলে কিন্তু এই মাছের সরিষা ইলিশটা একটুও খেতে ভালো লাগবে না। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে তুলে নেব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাছটা আমি ঠিক কতটা ভেজেছি। মাছ ভাজাগুলো আমার এক এক করে তুলে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, হাফ চামচ 5 ফোড়ন ফোড়নে দিলাম, আর দিলাম একটা বড় সাইজের রসুন কুচি কুচি করে মিহি করে দিয়ে দিলাম, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপরে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আগে থেকে যে সরিষা বাটাটা আমি বেটে রেখেছিলাম, সেই সরিষা বাটার জলটা আমি দিয়ে দেব। সরিষা বাটার জলটা আমি উপর থেকে দিয়ে দেব, আর তলায় যে আস্তরণটা থাকবে ওটা আমি ফেলে দেব। তারপরে একটা খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। ঝোলটা আমি 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখেন এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। আপনারা কিন্তু দুধের পরিবর্তে এখানে টক দইও দিতে পারেন। আমার কাছে এখানে টক দইটা ছিল না, সেজন্য আমি দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তার পরিবর্তে দুধও দিতে পারেন। দুধ কিন্তু টক দইয়ের কাজ করবে। ঝোলটা আমি 7 থেকে 8 মিনিট আরও ভালো করে আমি ফুটিয়ে নিলাম। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি উপর থেকে 4-5টা কাঁচা ঝাল দিয়ে দিলাম, আর অল্প একটু সরিষার তেল দিয়ে দেব উপর দিয়ে। তাহলে একটু কি হয়, তেলটা উপরে ভেসে উঠবে আর খেতেও ভালো লাগবে। তারপরে এখানে আমি হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি দমে রেখে দেবো, আর চুলার আঁচটা অফ করে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন সরিষা মিনার কাপটা কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আপনারা কিন্তু খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।